আসসালামু আলাইকুম। একটা কথা না বললেই নয়। আমাদের সময় মায়েদের দেখতাম পৃথিবীর এমন কোনো খাবার নেই যে তারা না রান্না করতে পারে। আর এখনকার মায়েরা দেখি তো গুগল, ভাত রান্না করতে ৩ কাপ পানি, ৩ কাপ চাউল, এই হলো বর্তমান অবস্থা। যাই হোক, মায়েদের কথা তো বললাম, এবার বাবাদের কথা না বললেই নয়। বাঙালি বাবারা নিজেরা ঠিকই ভাঙা মোবাইলটা বছরের পর বছর ব্যবহার করে, কিন্তু ছেলেদের কিনে দেয় নতুন আইফোন। বাঙালি বাবারা কোথাও খাবার খেতে গেলে সবার জন্য ভালো মন্দ অর্ডার করলেও নিজের জন্য সালাড অর্ডার করে, কারণ বিল তো কিছুটা কমাতে হবে। বাঙালি বাবারা ঈদ আসলে নিজেরা নতুন জামা নিবে না, কিন্তু পরিবারের সবাইকে নতুন জামা দিবে। নিজের বেলায় বলবে যেটা আছে সেটা দিয়ে চলে যাবে, গত বছরই তো কিনেছি। বাবা আর মার কথা তো বললাম, এবার বাঙালি আত্মীয়র কথা বলবো না? একটা বয়স পার হওয়ার পরে প্রত্যেকটা বাঙালি আত্মীয় জিজ্ঞেস করবে, কিরে বয়স তো অনেক হলো, এখন কি বিয়ে করবি না? যেখানেই যাবেন সেখানে একই প্রশ্নের সম্মুখীন হবেন। যাই হোক, তাদের প্যারা যন্ত্রণায় না হয় বিয়েটা করেই ফেলেন, এরপরে কি তাদের প্রশ্ন শেষ? কখনোই না। এরপরে তাদের প্রশ্ন, কিরে কাকা হব কবে, কিরে চাচা হব কবে, কিরে খালা হব কবে? এদের প্রশ্নের কোনো শেষ নেই। যাই হোক, এদের যন্ত্রণা না হয় এদের বাবা কাকা খালা বানিয়ে দিলাম। ও সরি, বাবা না, কাকা খালা বানিয়ে দিলাম। কাকা হয়ে কি এদের প্রশ্ন শেষ হয়? আরে না, এদের প্রশ্ন তো আবার শুরু। কি রে বাচ্চারা কি ডাক্তার বানাবি না ইঞ্জিনিয়ার বানাবি? এদের প্রশ্ন কখনোই শেষ হবে না। বাবা, মা বাবা আত্মীয় স্বজন গুলো, এবার না হয় গণপরিবহনের কথাটা একটু বলি। আপনি বাসে উঠতে যাবেন, কন্ট্রাক্টর ঠিকই রাখবে, এ খালি খালি খালি, এ পুরো খালি। কিন্তু ওটা দেখবেন বাসের একটা সিট তো দূর, বাসের এতটুকু কোনাও ফাঁকা নেই। এরপর ওরা বলবে এ পিছনে ফাঁকা, পিছনে ফাঁকা, পিছনে ফাঁকা। এদের পিছন মনে হয় আর শেষ হয় না। বাসে তো ঠেলাঠেলি করে উঠতে পারলেন না, উপায় কি? এখন তো যেতে হবে সিএনজিতে। সিএনজি ওয়ালাকে বললেন মামা মিটারে যাবো। সিএনজি ওয়ালার কমান্ডার, মামা মিটার তো নষ্ট। আপনি ঢাকা শহরে যে সিএনজি ওয়ালারে জিজ্ঞেস করেন সবার মিটার একত্রে নষ্ট হয়ে গেছে। যাক, গণপরিবহন নয়, বাদ দিলাম, এবার আসি স্কুলে। শিক্ষক রাগ স্বরে স্টুডেন্টকে জিজ্ঞেস করছে, পড়া করে আনোনি কেন? ছাত্র, স্যার আমার পড়া তো বিলায়ে খায়া ফেলছে। শিক্ষক আবার রাগ করছে, তোর পড়া কি মাছের ঝোল যে বিড়ালে খেয়ে ফেলবে? ছাত্র, স্যার কালকে করে আনবো। ছাত্র শিক্ষক সবই বাদ দিলাম, ক্লাস তো হলো। এবার না হয় চলেন পরীক্ষার হলে যাই। আপনার পরীক্ষার হলে এমন একটা না একটা ছাত্র অবশ্যই থাকবে যে টুকলি করবে। যেই মাত্র টুকলি করতে যে ধরা পড়বে, শিক্ষক এই দাও তোমার খাতা দাও, আর লিখতে হবে না। ছাত্র, স্যার একটু বানানটা দেখছিলাম ঠিক আছে কিনা। আমার ছোটবেলার সব থেকে কমন যে ভয়টা ছিল, পরীক্ষার হলে নাম্বার কম পেলে শিক্ষক, নাম্বার কম পাচ্ছ কেন? বাবা, না তোর তো কিচ্ছু হবে না, তুই কোনোদিনও ক্লাসে ফার্স্ট হতে পারলি না। ক্লাসে অঙ্ক না পারলে তোর কোনো ভবিষ্যৎই নাই। খাবার যদি একটু বেশি খাও বা মোটা হয়ে যাও, তাহলে সবারই কমন ডায়লগ, খেয়ে খেয়ে তো হাতি হয়ে যাচ্ছিস। আবার যদি খাবার একটু কম খাও, তাহলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার চোখে চোখে তুমি কঙ্কাল হয়ে যাচ্ছ। যদি তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, এভাবে তাড়াতাড়ি ঘুমালে কিছু শেখা যায়? আর তুমি যদি রাত্রে ঘুমাতে না চাও, মায়েদের কমন ডায়লগ, ঘুমা বাবা ঘুমা। যাবা কোন দিকে ভাই? কোনো দিকে যাওয়ার তো উপায় নাই।